নমস্কার। আজকে আমরা মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। মিথুন রাশির ছেলেটা স্বামী হিসেবে কেমন হয়, এইটা আমাদের আলোচনার বিষয় আজকে। দেখুন, আপনি যদি কোনো মহিলা হন এবং আপনি যদি কোনো মিথুন রাশির ছেলেকে বিবাহ করতে চান, তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনার জন্যই মনে রাখুন। কারণ আপনি এই অনুষ্ঠানটিকে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনি যাকে বিবাহ করতে চলেছেন, মানে সেই মিথুন রাশির ছেলেটি, সেই স্বামী হিসাবে আসলে কেমন, কি ভালো গুণ, কি খারাপ গুণ, কি অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় এদের মধ্যে। এই সব কটাই বিষয় বলবো। এই অনুষ্ঠানটিকে দেখে আপনি আগে থাকতেই জেনে নিন এবং সেই মতো তার সঙ্গে ব্যবহার করুন বা সেই মতো বুঝে চলুন। তাহলে পরে কিন্তু আপনাদের জীবনটা, বিবাহিত জীবনটা আরো অনেক সুন্দর হবে। দেখুন, মিথুন রাশির ছেলেরা স্বামী হিসেবে কিন্তু পারফেক্ট বলা যেতে পারে। কারণ একটি মহিলা স্বামী হিসেবে তার স্বামীর কাছে যে গুণগুলো আশা করে, সেই প্রায় প্রতিটা গুণই কিন্তু মিথুন রাশির ছেলেদের মধ্যে থাকে। মিথুন রাশির ছেলেরা যথেষ্ট কর্তব্যপরায়ণ, যথেষ্ট পরিবার প্রেমী, যথেষ্ট আধ্যাত্মিক মেন্টালিটির, মানে ভালো মেন্টালিটির, ধর্মকর্ম করতে ভালোবাসে। এবং মিথুন রাশির ছেলেরা স্বামী হিসেবে, দেখুন, মিথুন রাশির একটি ছেলে বিয়ের আগে অন্যরকম, বিয়ে হয়ে গেলেই এরা পরিবর্তন হয়ে যায়। এবং এরা কিন্তু বিবাহের পরে দেখা গেছে এরা কিন্তু খুব স্ট্রাগল করে নিজেকে অল্প দিনের মধ্যে প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে পারে। মিথুন রাশির ছেলেদেরকে স্বামী হিসাবে যদি আপনি গ্রহণ করেন, তাহলে পরে আপনি ঠকবেন না। কারণ এই মিথুন রাশির ছেলেদের মধ্যে কিন্তু কর্তব্যবোধ, এই মিথুন রাশির ছেলেদের মধ্যে কিন্তু মানে কি বলবো, মানে দুজন আলোচনা করা, অর্থাৎ বিবাহের পরে স্বামী স্ত্রী আলোচনা করে কোনো একটি পদক্ষেপ নিচ্ছে, এই যে গুণটা, এটা সব রাশির মধ্যে পাবেন না, এটা মিথুন রাশির মধ্যে কিন্তু পাবেন। এবং মিথুন রাশির ছেলেরা স্বামী হিসেবে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, একটা কি বলবো, সৃজনশীলতা ভাব এদের মধ্যে থাকে। এবং এরা রোম্যান্টিক, আবার এরা কিন্তু হাসি খুশিও। তো দেখুন, মিথুন রাশির ছেলেরা স্বামী হিসাবে কিন্তু বলা যেতেই পারে এরা একটু মানে হাসি খুশি, এবং এরা কিন্তু একটু ওয়াইফের সঙ্গে গল্প করতে ভালোবাসে, নিজের মনের কথাগুলোকে ওয়াইফকে শেয়ার করতে ভালোবাসে। এই ব্যাপারগুলো কিন্তু থাকে। স্বামী হিসেবে একটি আপনি যদি কোনো মহিলা হন এবং আপনি যদি মিথুন রাশির কোনো পুরুষকে স্বামী হিসেবে পেতে চান, তাহলে পারে কিন্তু কি বলবো যে এরা দেখুন, বিবাহের পরে স্বামী হিসাবে এরা কিছু পদক্ষেপ এমন এমন নিতে পারে রিস্ক নিয়ে, যেই পদক্ষেপগুলো কিন্তু পরবর্তী সময়ে মানে বেশ পজিটিভ হয়ে যায়। তবে এদের মধ্যে যেমন পজিটিভ গুণগুলো বললাম, যে স্বামী হিসাবে এরা বুদ্ধিমান, এরা সংসার প্রেমী, এরা পরিবার প্রেমী, এরা সন্তানকে খুব ভালোবাসে কিন্তু। এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির ছেলেরা স্বামী হিসাবে বলতে গেলে পারে, দেখুন, এরা কিন্তু একটু ঘুরতে ফিরতেও ভালোবাসে এবং একটু মজা করতেও ভালোবাসে কিন্তু মাঝে মধ্যে। তবে এদের খারাপ গুণগুলো আপনাকে বুঝে নিতে হবে। যে মিথুন রাশির ছেলেকে যদি আপনি স্বামী হিসাবে পেতে চান, তাহলে এই মিথুন রাশির ছেলেদের মধ্যে খারাপ কি গুণগুলো রয়েছে, স্বামী হিসেবে কি খারাপ গুণ দেখতে পাওয়া যায়। স্বামী হিসেবে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু এক এক সময় এক এক রকমের কথা বলে, যার ফলে কিন্তু কোনো কোনো সময় সংসারের মধ্যে বাদ বিতর্কতা তৈরি হতে পারে। সব ক্ষেত্রে না হলেও বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে। মিথুন রাশির ছেলেরা স্বামী হিসাবে দেখতে পাওয়া গেছে যে এরা বিবাহের পর কিছু সিদ্ধান্ত এমন নেয়, যে সিদ্ধান্তটাকে নিয়ে এরাই কনফিউজ হয়ে রয়েছে, মানে কনফিডেন্স নেই। তো এরকম ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায়। এবং মিথুন রাশির ছেলেরা স্বামী হিসাবে আরো একটা জিনিস দেখতে পাওয়া যায়, যে এরা কিন্তু একটু মাঝে মধ্যে জেদি হয়ে পড়ে এবং এরা বলে যে আমি তোমাকে যেটা বলবো ওটাই তোমাকে করতে হবে। তো এরকম কিছু ব্যাপারও কিন্তু চলে আসে। তো তবে এই গুণগুলো যে দীর্ঘস্থায়ী হয় তা কিন্তু নয়, এগুলো হট করে আসলো, 2-3 দিন থাকলো, আবার চলে গেল, এরকম গুণ কিন্তু এগুলো। তো মিথুন রাশির ছেলেরা কিন্তু স্বামী হিসেবে কি বলবো, যে কর্তব্যপরায়ণ এবং সংসার প্রেমী, এবং এরা কিন্তু সংসারটাকে খুব কষ্ট করে হলেও চালাতে পারে। হ্যাঁ, মানে প্রথম দিকে একটু কষ্ট স্ট্রাগলের মধ্যে পড়তে পারে কিছু কিছু মিথুন রাশিতে পরে, বিবাহের পরে স্বামী হিসাবে এরা কিন্তু কর্তব্য ছাড়ে না, কর্তব্য পালন করেই যায় যেমন করে হোক। এবং নিজের স্ত্রীকে এরা ভালোবাসে এবং নিজের স্ত্রীকে এরা কিন্তু খুব ভরসা করতে পারে। তো এরকম ধরনেরই হয় মিথুন রাশির ছেলেরা স্বামী হিসেবে।
যাই হোক, আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকুন। শুভ